এবং শিক্ষার্থীরা সকলে কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা তোমরা অবশ্যই থাম্বনেল থেকে বুঝতে পেরেছো। সেটা হচ্ছে তোমাদের এসএসসি 25 সালে যারা পরীক্ষা দিবে তারা শর্ট সিলেবাসে পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং অর্থনীতি প্রথম পত্রের শর্ট সিলেবাস নিয়ে আজকে আলোচনা করব। তো এক নজরে দেখে নেওয়া যাক তোমাদের অর্থনীতি শর্ট সিলেবাসে কোন কোন অধ্যায় আছে এবং কোন কোন অধ্যায় বাদ দেওয়া হয়েছে। তো চলো দেখে নেওয়া যাক। তোমরা অবশ্যই জানো যে তোমাদের বড় ভাইয়েরা যারা 23 সালে এসএসসি পরীক্ষা দিয়েছে শর্ট সিলেবাস অনুযায়ী, 24 সালে যারা পরীক্ষা দিয়েছে শর্ট সিলেবাস অনুযায়ী সেম সিলেবাসে তোমাদের 25 সালেও সেম সিলেবাসে অর্থনীতি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো চলো দেখে নেওয়া যাক তোমাদের কী কী অধ্যায় আছে এবং কী কী অধ্যায় নেই। তো অর্থনীতি প্রথম পত্র প্রথম অধ্যায় মৌলিক অর্থনীতি সমস্যার সমাধান, মানে তোমাদের অর্থনীতি প্রথম পত্রের প্রথম অধ্যায় আছে এবং দ্বিতীয় অধ্যায় আছে ভোক্তা উৎপাদনের আচরণ। তাহলে আমরা দেখতে পেলাম যে প্রথম অধ্যায় ও দ্বিতীয় অধ্যায় আছে। তারপর তোমাদের আছে তৃতীয় অধ্যায় হচ্ছে উৎপাদন ব্যয়। তারপর চতুর্থ অধ্যায় বাজার। তারপর নবম অধ্যায় সামগ্রিক আয় ব্যয়। দশম অধ্যায় মুদ্রা ও ব্যাংক। সো প্রথম পত্রের পরে এবং এখন আলোচনা করবো অর্থনীতি দ্বিতীয় পত্রে কী কী অধ্যায় আছে চলো দেখে নেওয়া যাক। দ্বিতীয় পত্রে অধ্যায় আছে দ্বিতীয় অধ্যায় বাংলাদেশের কৃষি। তৃতীয় অধ্যায় বাংলাদেশের শিল্প। চতুর্থ অধ্যায় জনসংখ্যা মানব সম্পদ এবং আন্তঃকর্মসংস্থান এবং সপ্তম অধ্যায় মুদ্রাস্ফীতি। অষ্টম অধ্যায় আন্তর্জাতিক বাজার বাণিজ্য। নবম অধ্যায় সরকারি অর্থব্যবস্থা। তো এই ছিল প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রে শর্ট সিলেবাস। তোমরা এই অধ্যায়গুলো পড়লেই তোমরা পরীক্ষা কমন পাবা ইনশাআল্লাহ। ধন্যবাদ।